মাছ মাংসের দাম অনেক বাড়ছে, যেটা মধ্যবিত্ত পরিবারের মানুষ খেয়ে থাকতে বাঁচতে পারবে না। আগের সপ্তাহ থেকে এই সপ্তাহে মাছের দাম আরও বেশি। গেছে সপ্তাহ চেয়ে এই সপ্তাহে মাছের দাম কেজিতে মনে করেন 50-100 টাকা বেশি। শোল মাছ ছিল আগে মনে করেন গেছে সপ্তাহ ছিল 800 টাকা কেজি, এই সপ্তাহে 900-1000 টাকা কেজি। আমরা ভাবলাম যে সিন্ডিকেট এই সবচেয়ে কিন্তু সিন্ডিকেট আসলে তো এখন তো আওয়ামী লীগ নাই, সিন্ডিকেটের প্রশ্ন আসে না, কিন্তু দেখি যে এখন সিন্ডিকেট আরও বেশি মনে হয়। সিন্ডিকেট মানে খালি চেঞ্জ হয়েছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। মাছ মাংসের দাম অনেক বাড়ছে, যেটা মধ্যবিত্ত পরিবারের মানুষ খেয়ে থাকতে বাঁচতে পারবে না। আর আমাদের তো ইনকাম বাড়ে নাই, দ্রব্যমূল্য তো বেড়ে গেছে। সবজি একটু কম, কিন্তু মাছ মাংসের দাম বৃদ্ধি আছে। মধ্যবিত্ত মানুষ এটা চলতে পারবে না, আমাদের মতো মানুষ খেয়ে পরে চলতে পারবে না, এমন অবস্থা। আগের সপ্তাহ থেকে এই সপ্তাহে মাছের দাম আরও বেশি, যেটা মানুষের নাগালের বাইরে। আপনি বাজার দেখলেই বুঝতে পারবেন যে বাজারে কাস্টমারে খুবই কম, মানুষ কিনতে পারতেছে না। কারণ সিম্পলে ইলিশ মাছটা কেজি 800-900 টাকা, কিন্তু এটা হওয়া কথা ছিল 500 থেকে 550 টাকা কেজি। কিন্তু আমরা তারপরেও নিতে হচ্ছে, যেখানে 2 কেজি নেওয়া লাগে সেখানে হয়তো 1 কেজি নেওয়া লাগে। চলতে হবে তো, আর কিছুই করার নাই। বিক্রেতারা বলবে তো সব কিছুর দাম কমছে, এখন 100 টাকা বেড়ে যদি 20 টাকা কমে, সেটা কি কমা হলো? আপনি বলেন। ওই রকম আর কি। এখন আমরা তো আর তো 2 কেজি থেকে 1 কেজি নিতে পারতেছি। যারা দিন আনি দিন খায়, 300 টাকা ইনকাম করে, সে কীভাবে নেবে? বিষয়গুলো হচ্ছে এটা। এখন সবাই তো বলে, বড় বড় কথা বলে, সব কিছুই পরিবর্তন হচ্ছে, সব কিছুই করে দাম কমে যাচ্ছে। আপনি সিম্পল সব, এখানে সব কিছু কিন্তু ভালো ভালো মাছ আছে, কিন্তু ভালো ভালো দামও আছে। মাছ তো পচনশীল পণ্য, এটা তো আর রাখা যায় না। এটা তো আর আপনি গোডাউনে রাখতে দিতে পারবেন না, হয়তো পুকুরে রাখতে পারবেন, এর চেয়ে বেশি কিছু না। কিন্তু মানুষের দ্রব্যমূল্যের যে মান, মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়েছে, সেই সাথে মানুষের ইনকাম বাড়েনি। দৈনিক আগে মানুষ যেখানে করে 200 টাকার বাজার, 300 টাকা বাজার 5 থেকে 10 বছর আগে করে মানুষ স্বাচ্ছন্দ্য বোধ করতো, সেটা এখন আর নাই। মানুষ একটা হতাশার মাঝে আছে যে কীভাবে তারা জীবনযাপন করবে। আপনি যদি দেখেন মানুষ এমন উৎকৃষ্ট খেয়ে বেঁচে থাকে, সেটা আপনি চোখ কান খোলা করলেই দেখতে পারবেন। গেছে সপ্তাহ চেয়ে এই সপ্তাহে মাছের দাম কেজিতে মনে করেন 50-100 টাকা বেশি। শোল মাছ ছিল আগে মনে করেন গেছে সপ্তাহ ছিল 800 টাকা কেজি, এই সপ্তাহে 900-1000 টাকা কেজি। দেশি শিং মাছ 800-900 টাকা কেজি, পলি মাছ 600-700 টাকা কেজি, টাকি মাছ 500 টাকা কেজি। নদীর মাছের দাম কেজিতে 100 টাকা বেশি। আজকে কাস্টমার নাই, যেহেতু ওই যে আপনার বন্ধ গেছে, এই জন্য বাজারে আজকে কাস্টমার নেই। ইলিশ বর্তমানে আপনি 1 কেজি 200-300 গ্রামের টি আপনার বর্তমানে চলতেছে 2200-2400 টাকা কেজি। দাম তো অনেক, ইলিশ মাছ নাই নদীতে, যাও এটি ছিল আগের মাছ, এই জন্য আইনা বিক্রি করতেছে। আসলে মাছের বাজারটা এখন অত্যন্ত হাই। আসলে আমরা সাধারণ মধ্যবিত্ত যারা, তাদের পক্ষে আসলে এই বাজার করে যাওয়া খুব কঠিন ব্যাপার। না, আমরা তো তাই ভাবছিলাম যে সরকার চেঞ্জ হয়েছে, আর জিনিসের দাম কমে আসবে, কিন্তু এখান থেকে আগের চেয়েও বেশি হচ্ছে। এখন আগের চেয়েও বেশি সব কিছুই। এখন আমাদের আসলে একটা নিয়ন্ত্রণ করা উচিত। আমাদের যে ভোক্তা অধিকার যারা আছে, তাদের আসলে নিয়ন্ত্রণে আসা উচিত। এবং প্রত্যেকটা মাঝখানে আমরা ভাবলাম যে সিন্ডিকেট এই সবচেয়ে কিন্তু সিন্ডিকেট আসলে তো এখন তো আওয়ামী লীগ নাই, সিন্ডিকেটের প্রশ্ন আসে না, কিন্তু দেখি যে এখন সিন্ডিকেট আরও বেশি মনে হয়। সিন্ডিকেট মানে খালি চেঞ্জ হয়েছে। অন্য জিনিসে তো সব কিছু দাম বেশি, যেমন মুদির মালের দাম তো আর কমে নাই। মাছের দাম অনেকটা কমছে। যে রুই মাছ 350 টাকা কেনা লাগতেছে, ওই মাছ এখন 250 টাকা পাওয়া যায়। 300 টাকা বেচি, চান্দা বেশি 800 টাকা, পোয়া বেশি 300, মলা 300, পাইলে 500 টাকা। মাছের আমদামি বেশি, এই জন্য একটু দাম কমছে।